এই যে জায়গা যেখানে আজ আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের রূপ, তা আমরা পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, কিন্তু এই ইতিহাস এতদিন সামনে আসেনি। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করল ন্যাশনাল ফেডারেশন অফ জেনারেল ইন্স্যুরেন্স এমপ্লয়িজ এবং ভারতীয় মজদুর সংঘ। সোমবার কলকাতা রিজিওনাল অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আদর্শ ও দেশ গঠনে অবদানের কথা স্মরণ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিএম রাজীব সিংহাল, রিজিওনাল ম্যানেজার দেবাশিস দাস, প্রশান্ত কুমার, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন সমিতির সভাপতি সুভাষ চন্দ্র গুহ, ন্যাশনাল ফেডারেশন অফ জেনারেল ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট দেবাশিস ব্যানার্জি, জেনারেল সেক্রেটারি রঞ্জন সাহা, সায়ক সোম, হিমাদ্রি ভট্টাচার্য এবং দেবোত্তম পান। অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠান রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার বার্তা অনুষ্ঠানে তুলে ধরা হয়। রাষ্ট্রবাদী সংগঠন, আমরা পুরনো অর্গানাইজেশন এবং বিমা, 4টে বিমা কোম্পানি, নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্ডিয়া এবং ওরিয়েন্ট, এই 4টে কোম্পানির মধ্যে বিএমএস অ্যাফিলিয়েটেড সবচেয়ে পুরনো ট্রেড ইউনিয়ন হচ্ছে ন্যাশনাল ফেডারেশন অফ জেনারেল ইন্স্যুরেন্স এমপ্লয়িজ, যেটা এনএফবিআই বলা হয়। এবং তারপরেও আরও দুটো কাস্ট লেভেলে একটি অ্যাসোসিয়েশন, বিমা সঙ্গম, সিএসসি আছে, সহায়ক সংঘ, এবং ওবিসিদের একটি সংগঠন আছে, সেটাও বিএমএসের অল ওভার ইন্ডিয়া। এটা এক ধরনের প্রথমবার উদ্যোগ, কারণ পশ্চিমবঙ্গ ট্রেড ইউনিয়ন এবং ইতিহাসকে গড়া এবং ইতিহাসকে নতুন করে করার একটা পৃষ্ঠভূমি। এবং পশ্চিমবঙ্গতে প্রথমবার রাষ্ট্রবাদী সরকার আসার পরে এই আমরা যে ইতিহাসটা এতদিন ধরে শুনেছি, দেখেছি, তাতে ডক্টর মুখার্জিকে খুব একটা স্মরণ করা হয়। এটা একদম সত্যি, এটা বাস্তব যে ডক্টর মুখার্জি ছাড়া আমরা এখানে থাকতে পারতাম না। বহু বক্তা তাদের প্রোগ্রামে বলেছেন যে এই জায়গাটা হিন্দু হোমল্যান্ড হয়, এটা ডক্টর মুখার্জির কনসেপ্টের এবং তারই দূরদর্শিতার একটা প্রমাণ। নইলে হয়তো আমরা আজকে ইস্ট পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে থাকতাম। তো এবং তাতে দাঁড়িয়ে তৎকালীন সময়ে যে হিন্দুদের যে অবস্থানটা ছিল, 22% 48 সালে ইস্ট পাকিস্তানে হিন্দুদের অবস্থান ছিল, আর আজকে সেটা 6 থেকে 7% জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং পাকিস্তানও, পশ্চিম পাকিস্তানে 16% হিন্দু মেজরিটি, হিন্দু সম্প্রদায়ের লোকজন ছিলেন, আজকে সেটা 2% বা 1.5% এসে দাঁড়িয়েছে। তো ওই জায়গাটা, সেই জায়গাটা করারই প্ল্যান ছিল। কলকাতা একটা পূর্ণ সিটি এবং তাই না, কলকাতা ভারতবর্ষের একটা অর্থনৈতিক মানদণ্ড ছিল। তৎকালীন কালে মুসলিম লীগ এবং কসাই সরোয়ার্দির এটাই একটা উদ্দেশ্য ছিল যে এই জায়গাটাকে একদম এইভাবে বাংলাদেশের সঙ্গে বা পূর্ব পাকিস্তানের সঙ্গে মিলিয়ে দেওয়া। তো এটার মধ্যে যিনি আমাদেরকে পথ প্রদর্শক হয়ে উঠে দাঁড়িয়েছিলেন, তার নাম হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং সেটা উনি সফলও হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন পথসভা, বিভিন্ন জাগরণ করে উনি আমাদের সমাজকে সফলতা পেয়েছিলেন যে আমরা ভারতবর্ষের সঙ্গে তাতে মুসলিম মেজরিটি পার্ট যদি পাকিস্তানের সঙ্গে যায়, তার জন্য আমাদের কোনো রকম দেখার দরকার। আলটিমেটলি তাই হলো। 20 জুন তৎকালীন পশ্চিমবঙ্গ প্রাদেশিক বিধানসভায় এই প্রস্তাবটাই পাস হয়, যে বঙ্গভঙ্গ প্রস্তাব পাস হয় এবং হিন্দু হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়। তো এটার প্রধান কারিগরটাই ছিলেন উনি, এবং ওনার এই অবদানটাকে আমরা যারা বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম যারা রয়েছে, তারা কোনোদিন কেউ ভুলতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যবশত ওনার এই ইতিহাসটাকে, এই ইতিহাসের এই শক্তিটাকে কিছু লোক যারা এই জিনিসটাকে চাইতো না, তারা এটা ভুলভাবে ব্যাখ্যা করে ইতিহাসটাকে চেপে রেখেছে। 4ই মেতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার আসার পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে ছুটি ঘোষণা এনআইএতে, এটা একটা বড় পাওনা আমাদের সমাজ, এবং ওনাকে স্মরণ করা এবং ইতিহাসটা সঠিকভাবে নিয়ে যাওয়া, তার একটা প্রয়াস এই মাত্র শুরু, এবং আগামী দিনে এটা একটা অন্য জায়গায়ও যাবে। আমি বলবো যে এটা খুবই প্রয়োজন ছিল।
এটা প্রথমত একটা আনপ্রেসিডেন্টেড ভাবে হয়েছে, তো এটা হওয়া উচিত ছিল কিন্তু আগে হয়নি। ওনার যা কন্ট্রিবিউশন ফর দ্য সেক অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন, কাশ্মীরকে ইউনিফাই করার জন্য, ভারতের শিক্ষা ব্যবস্থা, ভারতের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অ্যাজ হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রি মিনিস্টার ইন 1947, ঠিক আছে। নেহেরু ক্যাবিনেটে ছিল, জওহরলাল নেহেরুর বিরোধী ছিলেন, কিন্তু ডেসপাইট দ্যাট হি ওয়াজ ইন্ডাক্টেড ইন হিজ মিনিস্ট্রি। ওনার রোল নট জাস্ট অ্যাজ ইন্ডাস্ট্রি মিনিস্টার, অ্যাজ এ ফ্রিডম ফাইটারও ছিল। উনি ফজলুল হক গভর্নমেন্টের উনি ফিনান্স মিনিস্টার ছিল তখন 1941-এ, ইভেন 1942-তে উনি ওটাকে ডিজাইনও করেছিলেন। তার মানে ওনার যে কন্ট্রিবিউশনটা কোনোভাবে একটা ধামাচাপা করে গেছিল ইন দ্য লাস্ট 70-75 ইয়ার্স, ইন্ডিপেন্ডেন্সের পর থেকে। ওনার মৃত্যুর পর থেকেই এটা অনেকটা ধামাচাপা করেছিল। গভর্নমেন্ট চেঞ্জের পর এখন আমরা আবার ওনার চিন্তা ভাবনা করছি। ওনার যা ভিশন ছিল, ভিশন ফর দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন, ন্যাশনালিজম ছিল ওনার ভিশন, আর দ্যাট ইনক্লুডস সব। উনি যে কোনো মুসলিম বিরোধী বা বিরোধী এরকম কিন্তু কিছু না, কারণ উনি যদি মুসলিম বিরোধী হতেন উনি ফজলুল হক গভর্নমেন্টের ফিনান্স মিনিস্ট্রি নিতেন না। তো এরকম কোনো ব্যাপার না, উনি অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, উনি ন্যাশনালিস্ট মানুষ ছিলেন। আর এরকম আরও প্রোগ্রাম আমাদের অর্গানাইজ করা হচ্ছে। এরকম এখানে এখন নিউ ইন্ডিয়ার এনএসজিআই করেছে, নিউ ইন্ডিয়া প্রিমাইসে। আমরা চাইবো যে ন্যাশনাল করুন, ওরিয়েন্টাল করুন, LIC করুন। এটা জাস্ট স্টার্টিং। এখন ওনার আইডিওলজিটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা 2016 সালে আমাদের যে প্যারেন্ট বডি ন্যাশনাল ফেডারেশন অফ জেনারেল এমপ্লয়িজ, তারা BMS-এ অ্যাপ্লিকেশন নিয়েছে এবং সেই দিন থেকে আমরা শপথ নিয়েছিলাম যে রাষ্ট্রের জন্য আমরা যে কাজ করব, আমাদের সংগঠনের জন্য যে আমরা কাজ করব, সেইটাকে কিন্তু আমরা উচ্চ শিখরে নিয়ে যাব। আজকে আমরা গর্বিত যে কলকাতার বুকে দাঁড়িয়ে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিবস আমরা পালন করছি আমাদের ইউনিয়নের ব্যানারের তলায়। এই উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগটাকে আমরা সাধারণ বিমায় ছড়িয়ে দিতে চাইছি যে এই যে রাষ্ট্রবাদী একজন নেতা, এই প্রকৃত যে একজন শিক্ষাবিদ, তার যে অজানা তথ্য, সেই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে অন্ধকারে রয়েছে। তাকে মানুষের কাছে নিয়ে আসা, মানুষের তার যে ভাবনা, সেই ভাবনাটাকে পরিপুষ্ট করা এবং আগামী দিনে আমরা তার আদর্শে সমৃদ্ধ হতে পারি, এর জন্যই আমরা এই অনুষ্ঠানটা করলাম, এই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে আনার জন্য। আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাইরে থেকে সুযোগ দেওয়ার জন্য, এবং এই রকম একটা অনুষ্ঠানে নিজেকে উপস্থিত হতে পেরে আমি গর্বিত বোধ করছি। আমি জানি এই যে জমি, এই যে জায়গা যেখানে আজ আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের রুট, তা আমরা পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। কিন্তু এই ইতিহাস এতদিন সামনে আসেনি। আমাদের স্কুল জীবন বা যে জায়গা থেকে আমরা পড়াশোনা করে এসেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে, সেইভাবে কোনোদিন তার কর্মপদ্ধতি, তার অবদান কোনো কিছুই আজ এতদিন অবধি কিন্তু ইতিহাস সেইভাবে রিফ্লেক্ট করেনি। আজকে ধন্যবাদ আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার এই জিনিসটাকে প্রমোট করে অ্যাকচুয়াল সত্য যে ইতিহাসটাকে সামনে আনতে পেরেছে, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মনীষীকে, তার জন্য যে আমাদের এই স্থানে আজ থাকা, এই জিনিসটাকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।